নবীজি বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আমার কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমার উপর দুরূদ শরীফ পাঠ করে দেয়, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, রওজা পাকের ভিতরে আল্লাহ তাআলা আমাকে প্রাণ শক্তি ফেরত দিয়ে দেন, আমাকে রূহ ফেরত দিয়ে দেন, আমাকে জীবন শক্তি ফেরত দিয়ে দেন। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমি আমার উম্মতের নামে নামে জবাব দিয়ে দেই, আমি বলে দেই, ও আমার উম্মত, তুমি আমাকে সালাম দিয়েছো, আমাকে দুরূদ শরীফ পাঠ করেছো, এখন তোমার জন্য জবাব দিচ্ছি, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, রহমত নসিব হোক। আপনারা জবাব দেন তো আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতি তৃতীয় ভলিউম তৃতীয় খণ্ডের 210 পৃষ্ঠায় হাদিসের ব্যাখ্যা করেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকের ভিতরে আমার উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়ে দেন। আমার নবীজি উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য কথা বলার ক্ষমতা পান আল্লাহর পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকের ভিতরে আমার মালিক আমার আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দেন। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, ইমাম মোল্লা আলী কারি ব্যাখ্যায় লিখেছেন, হাত্তা আকুলা, আমি তখন বলি, ইয়া ফুলান ইবনা ফুলান, চুনারুঘাট আল ইনসাফ ইসলামী যুব সংঘের মাহফিলে যারা বসে বসে আমাকে সালাম দিয়েছো, আমাকে দুরূদ শরীফ পাঠ করেছো, আমি তোমাকেও চিনি, তোমার বাবাকেও চিনি, আমি তোমার সালাম রওজা পাক থেকে পেয়ে গেছি, আমি তোমাকে সালামের জবাব শোনাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর তখন বলেন, ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, তোমার উপরে দয়া নসিব হোক, আমাকে জবাব শুনান তো আমার নবীর দোয়া কবুল হবে কি হবে না? পৃথিবীর কোন ইমাম, কোন মুফতি, মুহাদ্দিস, কোন পীর মাশায়েখ, গাউস, কুতুব, ওলি আবদাল আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমার আপনার নবী যখন রওজা পাক থেকে আমাদের সালামের জন্য, দুরূদ শরীফের জন্য খুশি হয়ে আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, দোয়া 100 কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার 4 লক্ষ হাদিসের হাফেজ, তিনি মুসনাদু বাজ্জারের 5ম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমার আপনার নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি চমৎকার করে কথা বলেছেন আমাদের জন্য, আমাদেরকে কত সুন্দর সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীজিকে কত সুন্দর করে আমাদেরকে খুশি করার জন্য কথা বলার সুযোগ দিলেন। নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার আপনার নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, ও আমার উম্মতেরা শোনো, আমার জাগতিক জিন্দেগি 63 বছরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ। তোমরা আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সোহবত নাও, আমিও তোমাদের সাথে থাকি। তোমরা আমাকে দেখে দেখে কালেমা গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমরা আমার সোহবত পেয়ে সাহাবী হয়েছো। আমার জাগতিক জিন্দেগি তামাম পৃথিবীর সমস্ত উম্মতের জন্য কল্যাণ। আমার ইন্তেকালের পরে রওজা পাকের জিন্দেগি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুসলিমার জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তিকালের পরবর্তী জিন্দেগি রওজা পাকের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আপনাকে দেখা যায়, আপনার সুহবত পাওয়া যায়, আপনার অনেক বরকত ফয়েজ বরকত নেওয়া যায়, আপনি যখন দুনিয়ায় থাকবেন না, আপনাকে দেখা যাবে না, আপনার সুহবত পাওয়া যাবে না, তখন আমাদের কল্যাণ হবে কিভাবে? হুজুর তখন বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা যখন দুনিয়ায় থাকবা, আমি যখন দুনিয়ায় থাকবো না, আমি রওজা পাক থেকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা তোমাদের ইবাদত বন্দেগীর খবর আমি রওজা পাক থেকে পেয়ে যাব। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ফালাম্মা রাআইতু খায়রা, ও আমার উম্মত, আমি দুনিয়ায় থাকবো না, আমি রওজা পাকে অবস্থান করব কিয়ামত পর্যন্ত।
তোমরা যখন কোন নেক আমল করবে, তোমাদের প্রত্যেকের নেক আমলের খবর আমার সামনে যখন পেশ করা হবে, আমি তোমার নেক আমল দেখব। তোমার নাম ঠিকানা সহ তোমার ফাইল আমার সামনে যখন জমা করা হবে, আমি তখন তোমার নেক আমল দেখে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করব। ওয়ালাম্মা রাআইতু শাররান, আর যখন তোমাদের গুনাহের সংবাদ আমার সামনে পেশ করা হবে, আমি যখন তোমাদের গুনাহের সংবাদ শুনবো, ইস্তাগফারতুল্লাহ, আল্লাহ পাকের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 7ম খণ্ডে এই হাদিসের সনদ বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ওয়া রিজালুহু সিকাত, এই হাদিসের সকল বর্ণনাকারী বিশ্বস্ত নির্ভরযোগ্য। এখান থেকে স্পষ্ট বোঝা যায় রওজা পাকে আমার নবীজি উম্মতের নেক আমল বদ আমলের খবর জানেন কি জানেন না? জোরে কন্যা জানেন কি জানেন না? এই কারণে মিশকাত শরীফের হাদিস আমার আপনার নবীজি বলেছেন, কত সুন্দর চমৎকার করে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের পক্ষ থেকে একজন সম্মানিত নবী, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যে কাজে কষ্ট পাও, ব্যথা পাও, তোমাদের নবী সেই কাজে অত্যন্ত ব্যথিত হয়, কষ্ট পায়। ঠিক কি না? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কোনো কাজে কষ্ট পেলে তোমাদের নবীও কষ্ট পায়। আমাকে আপনারা জবাব শুনান তো দেখি, ইন্তেকালের পরে রওজা শরীফে আমার নবীজি এখন বিশ্রামরত আছেন, আমাদের কষ্টে রওজা পাক আমার নবী কষ্ট পান কি পান না? নাকি শুধু দুনিয়ার জীবনে? শুধু দুনিয়ার জীবনে না, কিয়ামত পর্যন্ত উম্মত কোন কাজে ব্যথিত হলে পরে আমার নবীও কষ্ট পায়, ব্যথিত হয়। হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণকামী তিনি, অত্যন্ত কল্যাণকামী তিনি। তোমাদের খুশিতে খুশি হন, তোমাদের আনন্দে আনন্দিত হন, তোমাদের কষ্টে তোমাদের নবী কষ্ট পান। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি এমন নবী, তিনি এমন রাসূল, মুমিনদের জন্য তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তারা যদি, আমার নবীর উম্মতরা যদি গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, পাপাচার করে আমার নবীর দরবারে আসে, রওজা শরীফের সামনে আসে, রওজা পাকের সামনে এসে আপনার কাছে বলে, আয় আল্লাহ তাআলা, তোমার নবীর সামনে এসেছি, অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তার পক্ষে সুপারিশ করে দেয়, সাথে সাথে বান্দার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। ইমাম সাইয়্যিদ মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনির মধ্যে ব্যাখ্যা করেছেন, জাউকা ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার উম্মত যদি গুনাহ করে, অপরাধ করে আপনার কাছে আসে, আপনার দুনিয়ার জিন্দেগিতে আসে, অথবা ইন্তেকালের পর রওজা পাকের জিন্দেগিতে আসে, যখনই আপনার উম্মত গুনাহ করে আপনার কাছে আসবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলার কাছে আপনি সুপারিশ করে দিবেন, সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামাতুহু, আমার কোন উম্মত যদি আমাকে রওজা পাকের পাশে সালাম দেয়, আমি নিজের কানে শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামাতুহু, আমার কোন উম্মত যদি আমার রওজা পাকের ধারে বসে আমাকে সালাম দেয়, ধারে এসে আমাকে সালাম দেয়, সামাতুহু, আমি নিজের কানে শুনতে পাই। আমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আর যে উম্মত গুনাহগার আমার কাছে আসতে পারে না, অভাবী উম্মত, গরীব, অসহায় উম্মত, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাকে সালাম দিলে পরে
ওই উম্মতের সালাম আমি রওজা পাক থেকে পেয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা চুনারো ঘাটে বসে এখন মাহফিলের মধ্যে বসে বসে কথা বলছি, দ্বীনের জন্য আলোচনা করছি, আমার নবীদের কাছে খবর গেছে কিনা বলে, কথা বলেন গেছেন কিনা? এমনও বাংলাদেশে কিছু বদ আকীদার লোক আছে যারা রওজা শরীফে নবী যে হায়াতুন নবী এটা মানে না, কথা বলেন, এটা মানে না। কপাল পোড়া তাদের জন্য যারা আমার নবীর রওজা পাকের জিন্দেগিকে অস্বীকার করে। আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে এ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম আমার নবীকে হায়াতুন নবী হিসেবে বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? তো জোরে বলেন ঠিক কিনা? একখানা হাদিস শরীফ শুনলে আপনাদের স্পষ্ট হয়ে যাবে। আমার আপনার নবীজি বলেছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীজি বলেছেন যে হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন জুমার দিন। কোন দিন? সবচেয়ে শ্রেষ্ঠ দিন জুমার দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে? হুজুর তখন জবাব দিয়েছেন, ফিহি খুলিকা আদম, এই দিন তোমাদের পিতা আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিজা, এই দিন তোমাদের পিতা আদমের ইন্তেকাল হয়েছে। ওয়া ফিহি নাফখা, এই দিন কিয়ামত হবে। ওয়া ফিহি সাকা, এবং এই দিন হাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, যখন জুমার দিন তোমরা পেয়ে যাবে, ফাকসিলু আলাইহিস সালাতা ফিহি, এই জুমার দিনে তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ জুমার দিন আপনাকে দুরূদ শরীফ পড়লে আপনি রওজা পাক থেকে পাবেন কিনা? হুজুর তখন বললেন, তোমরা সাহাবায়ে কেরাম শুনে রাখো, কিয়ামত পর্যন্ত রওজা পাক আমি থাকবো, তোমাদের দুরূদ শরীফ শুনবো, পাবো। কারণ ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আদসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটিকে হারাম করেছেন যেন কোন নবীগণের দেহ মোবারক নষ্ট করতে না পারে, কথা বলেন ঠিক কি না? কোন নবীগণের দেহ কি নষ্ট হবে? মাটি খেয়ে ফেলবে? এই ক্ষমতা কোন মাটির মধ্যে আল্লাহ পাক দেন নাই, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবীজি কেমন ক্ষমতার নবী। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কাছে এমন একজন নবী, এমন সম্মানিত নবী আগমন করেছেন যিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত হন। হারিসুন আলাইকুম, তোমাদের খুব কল্যাণকামী তিনি, তোমাদের খুব কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের জন্য হচ্ছেন দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম 5 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি বর্ণনা করেছেন আমার নবী আদমের জন্য করুণা করেছেন। কেমন করুণা? হাদিস বর্ণিত হয়েছে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تدم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك ذلك سبحان الله। আমার নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য করুণা, বিশেষ করে আমাদের পিতা আদম আলাইহিস সালামের জন্য কেমন করুণা করেছেন। ইমাম হাকিম তাল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডের 664 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইমাম মুনজিরি, ইমাম সুয়ুতি হাদিসকে সহিহ বলেছেন। হাদিস কানা হলো লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা, আমাদের আদি পিতা, আমাদের বাবা, প্রথম বাবা যখন
জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে ভুল করে বসেছেন, তখন তিনি আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ আমাকে ক্ষমা করো তোমার মুহাম্মদের নামের খাতিরে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, হে আদম তুমি আমার দোস্ত হাবিব বন্ধুকে কোথায় পেয়েছো? আদম তখন জবাব দিলাম, মা খালাকতানি, আমার মালিক যখন তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফিজ্জা রূহি, আমাকে যখন প্রাণ দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি, আমি আমার মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আমি তখন আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ধ্বনি পেয়েছি, এই কালেমা বাক্যটা আমি আরশে আজিমের মধ্যে লেখা পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, বাংলাদেশে এমন স্কলার আছে, ইসলামিক স্কলার, ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বানোয়াট কালেমা, জাল কালেমা, এমন অনেকেই ফতোয়া দেয়। আল্লাহ যেন এমন ফতোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের কালেমা কি বানোয়াট? মুসলমানদের কালেমা কি জাল কালেমা? এই হাদিসের মধ্যে এসেছে, আদম বলেন আমি আকাশের দিকে উপরের দিকে নজর করেছি, আমি আরশের গায়ে লেখা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আদম বলেন, ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক, হে আমার মালিক তোমার নাম আল্লাহ, তোমার নামের পরেই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের পরে আল্লাহর পরে মুহাম্মদ একত্রে লাগানো, একসাথে লেখা। ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তোমার নামের পরে মুহাম্মদ একত্রে এজন্য রেখেছো, আমার মনে হয় এই মুহাম্মদ তোমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের। আল্লাহ পাক তখন বলিয়া আদম কাদ সাদাকতা, আদম তুমি ঠিক বলেছো, এই মুহাম্মদ সবচেয়ে আমার আদরের সৃষ্টি, ঠিক কি না? ইয়া আদম কাদ সাদাকতা লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমি আমার দোস্ত হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আদম তোমাকে বানাতাম না, ঠিক নি? লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, অন্য বর্ণনার মধ্যে এসেছে লামা খালাকতুদ দুনিয়া, আমি দুনিয়া বানাতাম না। অন্য riwayat-এর মধ্যে এসেছে লামা খালাকতুশ শামসা ওয়াল কামারা, আমি চাঁদ সূর্য বানাতাম না। এই সমস্ত বর্ণনাগুলো যদিও দুর্বল, কিন্তু বিভিন্ন তুরুকে বর্ণিত হওয়ার কারণে হাদিসগুলোর মান সহিহ পর্যায়ে। যদি কোন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, আদম আলাইহিস সালাম আমার নবীর দয়াতে ক্ষমা পেয়েছেন, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আশ্চর্য হওয়ার কথা, ইবনু তাইমিয়া, ইমাম ইবনু তাইমিয়া তিনি হাদিসকে জাল বলেছেন। জগৎ বিখ্যাত একজন ইমাম, তিনি এই হাদিসকে জাল বলেছেন। এখন তিনি এই হাদিসটাকে তার কিতাবের মধ্যে মাজমুআতুল ফাতওয়া, তার ফতোয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডে তিনি দলিল হিসেবে উপস্থাপন করেছেন। যে আলেম কোন একটা হাদিসকে কখনো জাল বলবে, আবার কখনো দলিল সাব্যস্ত হিসেবে কোন জায়গায় উপস্থাপন করবে, তখন তার কথা কি হয়ে যায়? নরবর হয়ে যায়। এই কারণে তার ছাত্র ইবনুল কাইয়্যিম আল জাওজিয়াকে তিনি বলেছিলেন, আলাইকা বিহি, হে ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তুমি বাইহাকি গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নিবা। এই বাইহাকি দালাইলুন নবুওয়াত, এই কিতাবটা অত্যন্ত চমৎকার কিতাব। ইবনুল কাইয়্যিম আল জাওজিয়াকে তিনি এই কথা বলেছিলেন, অথচ ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া এই বাইহাকি গ্রন্থকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। আর ইবনু তাইমিয়া তার ছাত্রকে বলেছেন ফা ইন্না কুল্লাহু হুদান ওয়া নূর, কারণ এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হেদায়েত, সবটাই নূর। অথচ এই কিতাবের ভিতরেই এই হাদিসটা আছে যে আল্লাহ তাআলা আমার আদমকে, আমাদের বাবাকে আমার নবীর নামের খাতিরে মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হাদিসের কি আছে? অস্তিত্ব। কথা কোন অস্তিত্ব? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী, কেমন রাসূল, তার সম্পর্কে হযরত মাইসারাতুল ফাজার নবীজিকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, হে আমাদের নবী
আপনি কখন থেকে নবী হয়েছেন, কখন থেকে রাসূল হয়েছেন? হুজুর তখন জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। আমি তোমাদের নবী ছিলাম ওই সময় থেকে যখন আদম সৃষ্টি হয় নাই। রূহ ছিল এক স্থানে, জিসম ছিল আরেক স্থানে। তারও 14,000 বছর পূর্বে আমি তোমাদের নবী ছিলাম।